আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের সুন্দরবনের মানুষকে একটা জায়গায় যাবার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। সেই গ্রামে দেখবেন পাথরের গোপীনাথ আছে, এবং সেই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। আপনারা ভগবানের যত মূর্তি দেখেছেন সব মূর্তিতে হাতে দেখবেন আসল নাড়ু, কিন্তু যদি আপনারা শ্রীখণ্ডে যান তাহলে পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। এই পাথরের নাড়ু কেন হয়েছিল তারই তত্ত্ব কথা আপনাদের সামনে গাইব। এখন যে যেখানে বসে আছেন, এই যে কীর্তনের শেষে রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কত বছর বয়সে বললাম যেটা বলুন? 5 বছর বয়সে। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল মনে রাখবেন, পরে আমি জিজ্ঞেস করব, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন, আর রঘুনন্দন যেদিন নাড়ু খাইয়েছিল ভগবানকে সেই দিনটা বৃহস্পতিবার দিন ছিল। এবং যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল, মানে সরস্বতী পুজোর দিনে রঘুনন্দন জন্ম নিল। মাথায় রাখবেন কি পুজোর দিনে হলো? সরস্বতী পুজোর দিনে জন্ম নিল। এইবার জেনে রাখুন আপনারা যে যেখানে বসে আছেন, এই কীর্তনের শেষে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কিন্তু অনেকগুলো আছে এখানে, আপনারা সবাই পেয়ে যাবেন। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোনায় বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কাপড়ে কোণে বাঁধবো কেন? দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, আপনার কাপড়ে কোণে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? নেওয়ার একটাই কারণ। কি কারণ? না, এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব চঞ্চল বাচ্চা বাড়িতে দেখবেন অনেকে থাকে, আপনি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। দেখবেন 1 বছর দেওয়ার পর আপনার বাচ্চারা চঞ্চলতা নাই, স্থির হয়ে গেছে। আপনার বাচ্চা যদি 4 ঘন্টা পড়তো, আর 4 ঘন্টা পড়ার দরকার হবে না, 3 ঘন্টাতে হবে। এই প্রসাদটার বিরাট মাহাত্ম্য আছে। এই জন্য শুধু ভক্তরা কীর্তন শুনতে আসে না। কীর্তন শুনতে আসে কেন? কিছু অর্জন করার জন্য। যার জমি উর্বর নয় সে ভালো ফসল নিতে পারে না। যেমন ধরুন, যার জমি উর্বর নয় তিনি তত্ত্ব কথা বেশি নিতে পারবেন না। কেন? ওর তো জমিটা উর্বর নয়, বীজ ফেললে গাছ হবে না, তো অন্য গাছ হয়ে যাবে, এই জন্য নিতে পারবে না বলে সে চিৎকার করবে। এই জন্য আসল তত্ত্বের কথা জানতে হবে। রঘুনন্দন লীলা যদি আপনারা পড়েন, বাড়িতে যদি অশান্তি লেগে থাকে, আপনি বাতাসাটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে তুলসী গাছের গোড়াতে দিয়ে দিন, প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন 1 বছর দেওয়ার পর শান্তি ফিরবে। আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি আছে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু চিকিৎসার দ্বারা ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে তাকে দেবেন, দেখবেন তার অর্ধেকটা অসুখ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই প্রসাদটা বলবেন প্রদীপবাবু একটা পাবো, সারা বছর চলবে কি করে? বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। হরিলুট দেওয়ার পর কি করবেন না, কৌটোতে বাতাসাটা রেখে দেবেন, এই বাতাসাটা কৌটোতে ভরে দেবেন হরিলুটের বাতার সঙ্গে, প্রতি বৃহস্পতিবার দেবেন, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আজকে শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলা, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। তো একদিন মুকুন্দ সরকার আর নরহরি সরকার, মুকুন্দ করতো চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, আর নরহরি ছিল তার ছোট্ট ভাই। সে বলছে, দাদা একবার বৃন্দাবনে গেলে হয় না? আমাদের দেখান, একবার একদম নবদ্বীপে গেলে হয় না? তখন দাদা মুকুন্দ সরকার বলল, শোন, নবদ্বীপে যাব কি করে? তখনকার দিনে তো বাস ট্রাক ছিল না, বা রাস্তাঘাটে কোনো গাড়ি কম ছিল, তখন তো পায়ে হেঁটে যেতে হতো। এখন 5 মিনিটের রাস্তা সব টোটো অটো ধরছেন, কিন্তু তখনকার দিনে সব পায়ে হেঁটে যেত। তো বড় ভাই বলছে, এতটা রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তবে তার নাকি অনেকটা রাস্তা খাটো হয়ে যায়। আপনারা দেখে নেবেন, যখন আপনার অনেক গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিজেকে খারাপ লাগছে, বোর লাগছে, আপনি কীর্তন করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে চলল কোথায়? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্যে। এই প্রসাদ আপনারা কীর্তনের শেষে পাবেন। এখন লীলাটা আপনারা তত্ত্ব শুনুন, শেষে কিন্তু আপনারা পদাবলী সহ তত্ত্ব শুনুন, তারপর শেষে আপনারা প্রসাদ নিয়ে যাবেন। মুকুন্দ সরকার, এবং এখন তো পুজোই হয় নাই, এখন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াক, তবে তো আপনি নেবেন না, প্রথমে নেবেন। ও ঝাঁপিয়ে পড়বে বলে পাবে না বলে এখন চাইছে। তাহলে এক কাজ করে, মন্দিরে কেউ পুজো নিয়ে যাক, ব্রাহ্মণ পুজো করবার আগে আপনি প্রসাদটা নিয়ে বসে থাকবেন। হবে কি আপনার? বসুন, আপনি বসুন, পেয়ে যাবেন, শেষে পেয়ে যাবেন। আপনাকে আগে দেওয়া হবে, সামনে বসুন। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার এবং নরহরি সরকার দুজনে মিলে চললো কোথায়? মা নবদ্বীপ শ্রীবাসঙ্গন। চলুন সবাই মিলে যাই। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলবেন আপনারা। যে গাছে ফল ধরে সেই গাছের ডাল উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হ্যাঁ। আর যে গাছে ফল ধরে না সেই ডাল উঁচু দিকে যায়।
আসলে ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন হয় এইরকম। শাস্ত্র কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু, যদি নিচু না হন পাবার চান্স নাই। আগে উঁচু হয়ে গেলে আপনি আর পাবেন না, আগে নিচু হতে হবে। সোনার কলসি যত টাকাই দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, আপনাকে বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে, নইলে আপনার জীবন নরকে পরিণত হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে। রাস্তা দিয়ে সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে তার দিকে মাথা নত করতে হবে। এখন এই দেখাবেন, মুকুন্দ নরহরি যখন চুপচাপ বসে আছে, মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন যে দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে। ও শ্রীবাস বলে কি, চুপচাপ বসে থাকলে হবে না, দু ভাই চুপচাপ দরজায় বসে আছে আমাদের দেখবার জন্য, আমার আশীর্বাদ পাবার জন্য। চলো সুরধ্বনি তীর দিয়ে একটু হরিনাম করতে করতে চলে যাই, ওরা আমাদের দুজনকে দর্শন করুক। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত কি চাই ভগবানের কাছে? গাড়ি বাড়ি টাকা পয়সা না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। শুধু পদাবলী শুনলে হবে না, এর মানে বুঝতে হবে। কীর্তন শুনতে এলাম, গান শুনে নিলাম, পালিয়ে গেলাম তা নয়। এর মানেটা কি? 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কৃপা পাবো। আপনারা কিছু মনে করবেন না, আমাদের হিন্দু জাতির বড় লজ্জার ব্যাপার। আমি কতগুলো সত্য আছে সেই সত্যগুলো আপনার সামনে তুলে ধরতে চাই। কি বলুন তো, অন্যান্য সমাজের ধর্মীয় অনুষ্ঠান হলে সন্ধে 6টায় লোক বসলে সকাল 6টায় শেষ হয়, মানুষ গিজ গিজ করে, লজ্জা লাগে। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন চটি নিয়ে একবার বেরোয়, একবার ঢোকে। না না, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য নাই ভগবান তার নাই। সত্য যুগে ধ্যান ছিল, তেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে সেবা ছিল, এত ধৈর্য আমাদের নাই। মহাপ্রভু শুধু বললেন কি, হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। শুধু নাম করো, নাম শোনো, ব্যাস তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে আজকে আকাশে কোনো বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার। কয়েকদিন এত বৃষ্টি দিল, আপনাদের কৃপা বলে, আপনাদের ভক্তির জোরে আজকে মহাপ্রভু জায়গাটাকে শুকনো করে দিয়েছে। এই জন্যে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, জেনে নিন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি মহাভারতের দিকে যান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন বলুন তো? যখন দেখবেন দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় প্রবেশ করছে, তখন ভীম গদা তুলল, দাদা অনুমতি দাও, এই গদা করে 100 ভাইকে আমি মেরে ফেলবো। যুধিষ্ঠির মহারাজ বলল, চুপ কর, ধৈর্য ধর ভীম। বলে কেন? সময় হলে ফল ফলবে, শুধু অপেক্ষা। যে যত পাপ করছে পাপ করতে দে, পাপের ফল একদিন পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন কেউ রক্ষা করতে পারবে না, ও নিজেই ঝরে পড়ে যাবে। এই জন্য ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল টক হয়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন, ধৈর্য ধরে জানবেন, যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। এ সংসারে যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, মন স্থির নাই, ও সংসারে দেখবেন হিসাব করে ওর জীবনে কোনো উন্নতি নাই। মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললেন, এই দামি কথাটা সবাই নজর রাখবেন। কি বলেন? শোনো মুকুন্দ, এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই ছোট ভাইদের যত অসুবিধা সব মাথা পেতে নেয়। দেখে নেবেন আপনারা, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই বাবা মা, বড় ভাই বাবা বউ ভূমিকা করে, আর বড় বউ সে মায়ের ভূমিকা করে। কেন? সে যে মায়ের মতো। লক্ষণ যখন রামচন্দ্রকে বনবাসে নিয়ে গিয়েছিলেন, লক্ষণ সীতা গিয়েছিল, সীতাকে লক্ষণ কি বলেছিল? যেটা বলুন, বৌদি বলেছিল, মা বলেছিল, মায়ের আসনের জায়গায় দিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধৈর্য যার ভগবান তার। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু বলল, শোনো, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে পড়বে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তুমি হরিনাম করবে। তবে তুমি তো কবিরাজি চিকিৎসা খুব ভালোবাসো। ও মুকুন্দ, এই দেখো আমি মহাপ্রভু তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, আজকে যে কীর্তন শুনতে এসছেন, যতজন কীর্তন শুনছেন পুরুষ মানুষ যারা আছেন, তারা তো একটা কাজে নিযুক্ত আছেন। কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কিছু না কিছু কেউ করেন। কিন্তু যত মহাপ্রভুর কীর্তন শুনবেন,
অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসা উন্নতি হলো কি করে। কেন? আজকের হরিনামে যে আপনি রইলেন, এই যে আশীর্বাদ পেয়ে গেলেন, এই জন্য আপনি অনেক বড় হয়ে গেলেন। এই জন্য দেখবেন যারা বড় বড় ব্যবসা করে হরিনাম সংকীর্তন, মারোয়ারিতে দেখবেন 7 দিন ধরে ভাগবত সপ্তাহ করায়। কেন বলুন তো? এত বড় বড় ব্যবসায়ী, কিন্তু 7 দিন ওরা সব ব্যবসা বন্ধ করে দিয়ে একবারে ভাগবত আসরে চুপচাপ বসে থাকে। কেন? ওরা জানে কিছু দিলে কিছু পাওয়া যায়, আপনি কিছু না দিলে কিছু পাবেন না। হরিনামের আসলে নিজেকে ত্যাগ স্বীকার করতে না পারলে আপনি পাবেন কি করে? মুকুন্দ সরকার যখন কাঁদছে তখন মহাপ্রভুকে প্রণাম করে বলল, প্রভু আমি কি করব? ও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, কাল থেকে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তোমার কাছে আদেশ রইল, তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না। বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। ও মুকুন্দ, তোমার অভাব কোনোদিন থাকবে না। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। তারে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তারে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তারে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম পীরা, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। আহা! মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আর শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড বল বল হরি বল, বল বল হরি, বল বল হরি বল। বালা বালা হরি বল। জোরে বলবেন, মুকুন্দ বলছে গোপীনাথ জিউ কি না, যত রাজ বাজছে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলুন, গোপীনাথ জিউ কি। বাহ, সবাই মিলে একসঙ্গে বলবেন। হিন্দু সনাতন ধর্ম বাড়বে, মহাপ্রভুর কৃপা আপনাদের বাড়বে। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সেই ধনটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আছে। তাই জোরে বলুন, গোপীনাথ জিউ কি। বাহ, শ্যাম সুন্দর কি। বাবা কিছু মনে করবেন না, সারা জীবন হরিনাম করবেন না, হরিনাম শুনবেন না, ছেলের অসুখ হয়ে যাবে, ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বে, ভগবান শুনবে না। সম্পর্ক রাখবেন, শুনবে, সম্পর্ক রাখবেন না, শুনবে না। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দিলেন, প্রদীপবাবু শুনছেন কে, আমি অমুক এসেছি, কি চাই, 10,000 টাকা ধার চাই, ঠিক আছে নিন। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনাকে চিনি না, আপনি দরজায় ধাক্কা দেবেন, 10,000 টাকা চাইবেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে তো সম্পর্ক নাই। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি না চাইতেই আপনার সব কিছু দেবেন। অর্জুন কৃষ্ণ, কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমার সঙ্গে যুক্ত থাকো,
আমার সঙ্গে যুক্ত থাকো। যত যুক্ত থাকবে পরে আমি তোমার কথা ভাববো, মৃত্যুকালে আমি তোমার পাশে থাকবো। তুমি থাকো আর না থাকো আমি থাকবো। সেই সময় তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি আসতে পারবে না, কিন্তু আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। এই জন্য ভগবানের নাম যত করবেন, যত শুনবেন, আপনার যখন কষ্ট হবে আপনাকে ডাকতে হবে না, ভগবান এসে আপনার সামনে নিতাই গৌর হরি বলবে হাজির হয়ে। এই জন্য কীর্তন শুনতে হয়। তো মহাপ্রভু কি করছেন, শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন পদাবলীর মাধ্যমে। আর মহাপ্রভুকে দর্শন করছেন কে, কে মুকুন্দা নরহরি। সৌরধ্বনি তীরে সৌরভনে তেরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে সৌরভনে তেরে তীরমোহ বিলাস সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তেরে তেরো মহাবিল সমবয়মাল পতঙ্গে সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে আজ সৌরভনে তেরে তীরমোহ বিলাস সমবয় বালক সঙ্গে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি আজে করে করতালি ধ্বনি তো হরি ধ্বনে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি আরে পরে করতালি ধ্বনি তো হরি হরি পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি করে করতালি ধ্বনি এই যে, যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তোই আমার গোরা, ওই তো আমার করুণ আছে ওই তোই আমার গোরা। ও দেখো ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচ। আজ হেমি দণ্ড বাবু তুলে ওই তো আমার করুণ আছে আমি দণ্ড বাহু তুলি, ওই তোই আমার গোরা। পূজার আমি দণ্ড বাহু তুলে ওই তুই আমার গোড়া নাচে কিভাবে যাচ্ছে, আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই আর পেছনে যাচ্ছে নরহরি। কি বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 মায়েরা আনন্দ করে চলুন। ভগবানের নামে যে যত আনন্দ করবে তত তো লাভ আছে। একবার দুঃখ করে নয়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণকে উলধ্বনি
কৃষ্ণ